हिरण्यकशिपु हंसवाहन ब्रह्मा के आकाशे उपस्थित देखे आह्लादित चित्ते भूमिते मस्त अवনত करे प्रणाम उठे प्रांजलि निर्हात करे तार दिखे दृष्टिपात करे हर्षपूर्वक युक्त है तेरी गदगद वाक्य स्तव को चलाए हिरण्यकशिपुर्वाच कल्पाग्रे कालसृष्टेन
গন্ধেন তমসাবৃতম অভিব্যানম জগদিদম শ্যাম জ্যোতি স্বরূপ পৃথিবীদা চেতন শ্রীয়ত্তবতী রজসত্ব তমধামনে পরায় মহতেই না। বলছেন যে এই কল্প ধ্বংস হলে কাল সৃষ্টে যে বিশ্ব ধ্বংসের অন্ধকার ডুবে যাবে। অভিব্যানম জগদিদম স্বয়ং জ্যোতি স্বরূপ তখন স্বপ্রকাশে প্রকাশিত, নিজেই স্বপ্রকাশে প্রকাশিত করছে। সেই যে রজসত্ব তমগুণের আশ্রয় তিন রূপে আপনি সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন, এমন যে রজসত্ব তম আশ্রয় পরম পুরুষ আপনাকে নমস্কার। নমো আদ্যায় বিজয় জ্ঞান বিজ্ঞান মূর্তয় প্রাণেন্দ্রিয় মনোবুদ্ধি বিকারী ব্যক্তি মিউষে। নমো আদ্যায় বিজয়, যিনি জ্ঞান ও বিজ্ঞান মূর্তিতে জগতে মূল কারণ এবং প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি বিকার দ্বারা কার্যাকারে আপনি প্রকাশিত হন, এমন যে আপনি আপনাকে নমস্কার। ব্যাপার হচ্ছে কি, কৃষ্ণ তো সব হয়েছে, এখন এক অংশকে সবটা বলে স্তব করা যায়। কেন তিনি ছাড়া তো আর কিছু নেই, যা কিছু সব তিনি হয়েছে। তো এই এক অংশকে পরিপূর্ণ রূপে স্তব করা হয়েছে। তম ঈশী, সে জগৎ প্রাণেন মুখেন পতি প্রজানা চিত্তস্য চিত্তের মনেন্দ্রিয়ানা পতির মহান গুণ ভূত গুণাশয়েষ। ইসি সে জগৎ সৃষ্ট, এই যে স্থাবর জগৎ আত্মা, এই যে জগৎ সূত্র আত্মার জগতের নিয়ন্ত্রণ, সকলের মধ্যে নিয়ন্ত্রিত রূপে আপনি রয়েছেন। আপনি প্রজাপতি, তাদের চিত্তে চেতনা স্বরূপ, ইন্দ্রিয়গণের পালক আপনি, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মহান পৃথিবীর গন্ধাদিগুণ সমূহে বাসনা সকলেরও আপনি ঈশ্বর। তম সপ্ততন্তুম বিতনসি কন্যা तम एक आत्मा आत्मबथा मनादि अनंत बार निरंतरात्मा तम सप्ततंतुन वितरसी আপনি বেদত্রায় মূর্তিতে চারজন হোতা, উদ্গাতা, নর্দনী, ব্রহ্মা, এই সপ্ত তন্তুতে যজ্ঞ বিস্তার করে, অগ্নিষ্টম আদি যজ্ঞের বিস্তার করে। আপনি আত্মবিদগণের আত্মা, তবে আত্মবতাম অনাদি আত্মা, অনন্তবার কবিরন্তর আত্মা, আপনি দেশ কালাতীত অখণ্ড সর্বজ্ঞ অখিল জীবের অন্তরাত্মা। তমেব কাল নিমিষ জনানাম আয়ুর্বর বাদ্য বয়বৈখিনস কুটস্থ আত্মা পরমেশ্বর্য মহান স্তম জীবলোকস্য চ জীবাত্মা।
আপনি নিত্য জাগ্রত হয়ে সর্বদ্রষ্টা কাল অনিমিষ জননাময় আর কাল নিবে সূক্ষ্ম কালাংশের দ্বারা প্রাণীগণের যাবতীয় আয়ু হরণ করে, আয়ুর বল ইত্যাদি ক্ষীণ করে দেয় কাল নিবে। কুটস্থ আত্মা পরমেশ্বর মহা, আপনি কুটস্থ আত্মা পরমেশ্বর জন্মরহিত জীবনকে জীবন হেতু নিয়ন্ত্রণ। তথা পরং না পরমপ্যনেজ দেজচ্ছ তথাংসি দিক্তমস্তি বিদ্যা কলাস্তে তনবস্ত সর্ব হিরণ্য গর্ভশ্রী বিহারী কৃষ্ণ। कि आपने तत्व परम ना परम अपने निकृष्ट उत्कृष्ट स्थावर जंगमात्मक কোনো বস্তু আপনাদের স্বতন্ত্র নয়। তত্ত্ব পরম না পরম, আপনার থেকে কোনো প্রকার আলাদা কোনো বস্তু নাই। আবার জঙ্গমাত্মক কোনো বস্তু আপনাদের স্বতন্ত্র নয়। বেদ উপনিষদ শিক্ষাদি বেদাঙ্গাদি विद्या कला बृहत् विष्णु विद्या कलास्ते तनवस्तु स्वरीश्वर। अपनी हिरण्यगर्भ चेतनात्मक प्रधान अक्षय, अक्षर हटे परात्पर हिरण्यगर्भ बृहत् विष्णु त्रिगुणात्मक व्यक्तम विभव स्थूलमिदं शरीरं वेदेन्द्रिय प्राणमनो गुणांशकं भुंखे स्थित्वा धामनि परमेश्वर अव्यक्त आत्मा पुरुष ज्ञान हे व्यक्तम विभव स्थूलमिदं शरीरं এই যে বৃহৎ শরীর স্বয়ং আপনি হে বিভু নিজে বিকৃত না হয়ে এই স্বরূপ অবস্থিত থেকে এই বিরাট স্বরূপ বিরূপ দ্বারা ইন্দ্রিয় প্রাণ মনের রসাদি বিষয় সকল ভোগলীলা প্রদর্শন করছে। এই জন্য আপনি ব্রহ্ম সজ্জামি প্রেরণপুরুষ ভগবান সব কিছু লাভ করতে গেলেই বেশি প্রশংসা করতে হবে। হ্যাঁ, লাভ করতে গেলে বেশি প্রশংসা করতে হবে। তা যা আছে তার চেয়ে এখন 10 গুণ প্রশংসা নেই। হ্যাঁ, সে তো জানে। অনন্ত অব্যক্ত রূপেণ জেনেদাম অখিলাম তথা চিৎশক্তি যুক্তায় তস্मै ভগবতী নমঃ। অনন্ত অব্যক্ত রূপে অখিল জগতে পরিব্যাপ্ত, অন্তরঙ্গা বহিরঙ্গা বিশ্রামস্থা শক্তি সমন্বিত সেই ভগবানকে আমি নমস্কার। সব জানে বেটা, এটা বিষ্ণু পার্ষদ তো কি না জানে। দেখাচ্ছ দেখছে লোকটা মিথ্যা পরিশ্রম হচ্ছে। দুজন মাত্র না, দুজন পার্মানেন্ট, আর বাকি কোনোদিন দেখতে পাই, কোনোদিন দেখতে পাই না। দুজন পার্মানেন্ট কে কে? সনৎবাবুর মেয়ে আর হচ্ছে শ্যামল দত্তের মেয়ে। ওখানে আবার গোপীনাথ থেকে দেখে নাকি, সবসময় দেখতে পাই না অবশ্যই। গোপীনাথ বাবু দেখেন বলছি, এদের কোনোদিন কামাই দেখিনি আমি। না না, আপনার কিছু কিছু আপনার শো করবে, সব শো করবে। সেইটাই
আটটা থাকে কোনো সময় 6টা দেখা হলে হ্যাঁ একসঙ্গে পদে 8জন 6জন 5জন করে। আপনার ফ্রেন্ড আছে এবং সরাসরি আপনার সঙ্গে লিঙ্ক আছে, যেগুলো লিঙ্ক নেই সেগুলো হ্যাঁ ফটো লাগে। যদি দাস্যস্য এদের এখানে একটা টিম বসে, অভিমতার বদান্যে জয়ন্তী বাগ ভূতেব্য স্তদ বিশিষ্টেব্য আজকে এসে জয়ন্তী বাগ। মৃত্যুর্মাভ মম প্রভু। যদি দাস্যস্য অভিমত জয়ন্তী বলা বাগ বরেণ্য গোবিন্দর কাকু। বলছেন, যদি অভিমত আমার অভিমত বর আপনি দেবার ইচ্ছা করেন, তাহলে হে বরদোত্তম এই বর দেন। ভূতেব্য তৎ সৃষ্টেব্য, আপনার সৃষ্ট যত জীব আছে এই বিশ্ব, মৃত্যুর মা অভোধ ভুল মম প্রভু। এই বিশ্বে যত জীব আপনি সৃষ্টি করেছেন, কোন জীব যেন আমাকে মারতে না পারে। এত প্রথমত কোন জীব মারতে পারবে না। নান্তর বহির্দিবা নত্রম মন্নস্মাদপি চায়ুধ ন ভুবৌ নাম্বরে মৃত্যুর নন নরেই নমৃগের। আমি ভিতরে মরবো না, ঘরের বাইরেও মরবো না। গীতামা বলছে মহারাজ নান্তর বহি আমি ডেলি দেখি না, তা জানেও দেবে না। কায়দা করে বরটা নিশ্চয়ই রাতে মরে যাবে, কিছুতেই মৃত্যু হবে না। না বহির দিবা নষ্ট, রাত্রি কিংবা দিন কোন সময় মরবে না। আমাদের গীতামা অন্নস্মাদি চাইলে অন্য কোনো অস্ত্রের দ্বারা মরব না। না ভুবৌ নাম্বরে, মাটিতে কিংবা আকাশে আমি মরব না। জল বলেনি। আমি অমর বলতে পারবো না। না মৃত্যু নরেই না মৃগেই, কোনো পশু কোনো মানুষের দ্বারা বা মৃত্যু হবে না। বাসুভীর বাসুভীর যাসুভীর অদ্ভীর বা বসুমদ্ভীর বা সুরাসুর মহোদয় অপ্রতিদ্বন্দ্বতার যুদ্ধে ঐক্যবদ্ধঞ্চ দেহিনা সর্বেষাং গোপালানাং মহিমানাং যথাত্মনাং তপযোগ প্রভাবানাং জন্য দৃশ্যতি করে। প্রাণী অপ্রাণী, মাটি অপ্রাণী যে সমস্ত পাহাড় পর্বত আদি আছে সেই সব, আর প্রাণী প্রাণ যাদের আছে, প্রাণ যাদের আছে অপ্রাণ, প্রাণ নাই, তাদের দ্বারাও মৃত্যু হবে। হ্যাঁ, না দেবতা দৈত্য মহাসর্প কার দ্বারা মৃত্যু হবে না। আপনি যে প্রকার প্রতিপক্ষহীন সকল দেহীদিগের সকল লোকপালের একমাত্র দেবতী ও মহিমা সম্পদ, আমাকেও সেই রকম করতে আপনার মতো দ্বিতীয় ব্রহ্মা। তপ প্রভাব সম্পন্ন ব্যক্তিটিকে যা কখনো বিনষ্ট হয় না, সেই যে বিভূতি অনিমা মহিমা অভিমা প্রাপ্তি প্রাপ্য, সেই সব বিভূতি ঐশ্বর্য আমাকে দিতে হবে। এই সব বর চেয়ে নিল। আমি সন্তুষ্ট হয়েছি, তুই যা চাইবি তা চিন্তায় যা ইচ্ছা নেই। সুযোগ পেলে হবে। দুষ্ট লোকরা কোনো সুযোগ পেলে
সব কিছু হাতিয়ে নেবে, একটি ছাড়বে না। চিনের মতো হ্যাঁ চিনের মতো আবার নকল করছে। কাউকে ছাড়বে না। চীনের মতো কাউকে ছাড়বে না। আশেপাশে যত পাবো সবকে নিয়ে নেবে। তিব্বত নিয়ে সুবিধা হয়ে গেছে, লাভ হয়ে বুঝে নিয়েছে। নাম দিয়েছে যে যোগীশো এবং বিক্রম শতধৃতি হিরণ্যকশিপুরথ রাজা তত্ত্ববসাপ্রীত বলান্তস্য সুদুর্লভ। নারদ গোসাই বলে হিরণ্যকশিপুর তপে সন্তুষ্ট হইতেন, অতএব সেই প্রকারে প্রার্থিত হয় এসব দুর্লভ বর প্রদান করে। কি ব্রহ্মবাচ তাতমেশ দুর্লভান পুংসা ব্যাবিনিষে বরান মম তথাপি বিতরামঙ্গ বরান দুর্লভ যদ্যপি সুদুর্লভ। ব্রহ্মা বলে হে বৎস, সমস্ত পুরুষের পক্ষে যাহা দুর্লভ সে দুর্লভ বর আমি তোমাকে দিচ্ছি, তুমি গ্রহণ করো। তোমাকে আমি এই বর দান করছি, গ্রহণ করো। যদ্যপি অন্যের পক্ষে তা মহাদুর্লভ, তথাপি তোমাকে আমি দিচ্ছি, তোমার তবে আমি সন্তুষ্ট। তত জগাম ভগবান অমঘানুগ্রহ বিভু পূজিত অস্ত্রবর্জেন স্ত্রিয়মান প্রদেশ। তদনন্তর অভ্যর্থ প্রসাদ বিভু ভগবান ব্রহ্মা অসুর শ্রেষ্ঠ কর্তৃক পূজিত হয়ে প্রজাপতিগণ কর্তৃক स्तुत है गमन करे। एवं लब्ध वरोदच्च बिभ्रत हे ममयं वपु भगवत्य करोद्देश भातृबध मनुष्य। ওই দৈত্য এই প্রকার বর লাভ করে স্বর্ণময় শরীর ধারণ করে সে ভ্রাতা হিরণ্যাক্ষকে বধ স্মরণ করে ভগবানের প্রতি দেশ করতে আসে। সবিদিত দিশদ সর্বা লোকাংশত্রীর মহান অসুর দেবাসুর মনুষ্যেন্দ্র গন্ধর্ব গৌর উরগা সিদ্ধ চারণ বিদ্যাধ্যান ঋষির পিতৃপতির মানুষ যক্ষর অক্ষর পিশাচেষা প্রেতভূতপতিন সর্বসত্ত্বপতিম জিত্বা বসমানীয় বিশ্বজিৎ যাহার লোকবালানাং স্থানানি সহতি। এরা তো ভগবানের পার্শ্বদ ছিল, কিন্তু এখানে তো ভগবানের ইচ্ছা অভিশপ্ত হয়ে মরতে এলে। এদের সবসময় তো ভগবানের কথা স্মরণ ছিল না, একবারে বিলকুল ভুলে গেছে। মনে মনে ছিল প্রত্যাগ করল ভগবান। না, আমরা যে ভগবানের পার্শ্বদ সেটা কি মনে ছিল না? এটা খাই তাকে কেমন আমি নাটকটা হবে কি জানি তাহলে ভগবানের নিজের নাটকটা হবে না। ভগবানকে বধ করবার জন্য সে চেষ্টা করছে, আর সে ভগবান সেটা হয়তো ভগবানের লীলা পুষ্টির জন্য একবারে বিলকুল ভুলে গেছে। সব ভুলে যাবে। স্ববিজিত দিশ সর্বা লোকাংশীন সমাজ ত্রিলোক সমস্ত জয় করলেন। যে বসুর মনুষ্য এবং গন্ধর্ব গরুর যা কিছু আছে সব এক ধার থেকে জয়। সিদ্ধ চারণ বিদ্যাধর ঋষি পিতৃপতি মনু যক্ষরক্ষ পিশাচ আর প্রেত ভূত কাউকে বাদ দিলেন, সবকে জয় করে। সর্বসত্ত্বপতি জিত্বা বসমানীয় বিশ্ব, যত সত্য আছে এখানে সবকে জয় করে বিশ্বজিৎ হয়েছে।
জহারে লোকপালনা স্থানানি সত্য, যত লোকপালগণ আছেন তাদের স্থান হরণ করবে, তাদের কাজও হরণ করবে। তোমাদের কিছু করতে হবে না, আমি একলাই সফল। এই বায়ু সঞ্চালন, এই ঋতু পরিবর্তন, এই ফল ফুল স্পৃহিয়ার সমস্ত সৃষ্টি সব আমি করি। সব সে করতে লাগে। পুরাণে ইতিহাসে বীজ আর এইরকম যে বর্ণনা আছে, বলছেন যে সবাইকে জয় করে, সর্বপ্রতি জয়, সর্বসত্ত্বকে দিতে বসবাস। লোকপালনা জহার লোকপালনা স্থানানি সহাতে, তাদের তেজ স্থান সব হরণ করে। দেবদান শ্রিয়া দৃষ্ট মধ্যাস্তে সংস্কৃষ্ট মহেন্দ্র ভবনম সাক্ষাৎ নির্মিত বিশ্বকর্মা ত্রৈলোক্য লক্ষয়াতন মধ্যবাস অখিল বিদ্যমান। দেবদান যে নন্দন কানন, নন্দন কানে প্রচুর ঐশ্বর্য যুক্ত হয়, বসে সমস্ত স্ত্রীগণ পরিবৃত হয়, কৃপিষ্ট স্বর্গের স্ত্রীগণ। মহেন্দ্র ভবন জানে বৈজয়ন্তীপুরী, যে ইন্দ্রের পুরীর নাম বৈজয়ন্তী, এই বৈজয়ন্তপুরীতে বিশ্বকর্মা নির্মিত সাক্ষাৎ, সে গিয়ে বাস করতে নাই। ত্রৈলোক্য লক্ষয়াতন মধ্যবাস অখিল অখিল সমৃদ্ধিশালী, অশেষ সমৃদ্ধিশালী হয়ে মহেন্দ্র ভবনের শরীরে বাস করতে হবে। যত বিদ্রুম সোপানা মহামার কথা ভুব, যত স্ফটিক কুণ্ডানি বৈদুর্য স্তম্ভপুঞ্জ, যত বিচিত্র চিত্রবিতানানি পদ্মরাগানি পদ্মরাগাসনানি চ প্রাপ্যেন নিভাসজ্ঞা মুক্তদাম পরিচ্ছদ সূর্যদ্ভীন পুরৈ দেব্য সদ্যান্ত ইতস্তত তত্র স্তনিষু পশ্যত সুদাতি সুন্দরাঙ্গ। যত বিদ্যুন্মণির দ্বারা সিঁড়িগুলো হয়েছে, ধাপগুলো বিদ্যুন্মণি, মহামার্গতা যে মণিকা দ্বারা সুসজ্জিত রয়েছে গৃহগুলি। তথা স্ফটিক কুটিয়ানি বৈরুজ্য স্তম্ভপুঞ্জ, যেখানে কুটিরগুলো ঘরগুলো না, যেখানে স্ফটিক দ্বারা নির্মিত কুটির, স্ফটিক বা তো মুখ দেখা যাবে, কুটিয়ানি বৈদুর্য স্তম্ভপুঞ্জ, বৈদুর্য মণির দ্বারা স্তম্ভগুলো নির্মিত হয়েছে, খাম্বা। যাত্রা চিত্র বিতানানি, ইহা বিচিত্র সমস্ত ইয়ে রয়েছে, বিতান অর্থাৎ দেহলি আদি বারান্দাদি, যা বিচিত্র বিতানানি পদ্মরাগ আসান, পদ্মরাগ মুনি দ্বারা আসন রচিত হয়েছে, পদ্মরাগ মুনিযুক্ত আসন। ফেন নিবাস শয্যা, শয্যা দুগ্ধের ফেনার মতো নরম। মুক্তা দাম চারদিকে মুক্তা ঝালো ঝুলে রয়েছে, মুক্তা। কুব্জাদ্ভীন পুরৈ দেব্য, সব জানতে আর দেবীগণ অপ্সরাগণ পায়েতে নুপুর যুক্ত, তারা নুপুরের ধ্বনি করতে করতে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। রত্নস্থলীষু পশ্যন্তি সুবিত, সেই স্ত্রীগণ রত্নস্থলীতে, সেই সঠিক গৃহে
নিজের মুখ দেখছেন, নিজেদের মুখ দেখতে দেখতে ভ্রমণ করছেন। তস্মিন মহেন্দ্র ভবনে মহামনা নির্জিত লোকে করা রেমে অভিবন্ধা গিরিযুগ সুধা দেবী তথাপি সেই রুচিত চন্দ্রশ্বাস। সেই ইন্দ্র ভবনে, তস্মিন মহেন্দ্র ভবনে মহামনা তিনি ইন্দ্র ভবনে বিদ্যুন্মণি খচিত ভূমিত মহামূল্য মার্কত মন্দিরচিত ভিত্তি স্ফটিক শোভিত এই সমস্ত এবং মহেন্দ্র ভবনে নির্যায়িত দেবগণ কর্তৃক বন্দিত পদ হয়। সেই দেবতা এখন সব ওরাই বন্দনা করছে। বন্দিত হয়ে লোকবিজয়ী মহেন্দ্র, সেই মহেন্দ্র ভবনে মহামারা অতি কঠোর শাসন, মহাবলী অসুর একাধিপত্য করে বিহার করতে লাগে। দক্ষিণ ভারতেই হচ্ছে তো দক্ষিণ ভারতে যেখানে ছিল প্রহ্লাদ মহারাজের যে মহেন্দ্র ভবনে এখন সরকার কেবল স্বর্গ অধিকার করে দিয়েছে। মানে স্বর্গের কথা বলছি না, যখন এখানে হিরণ্যকশিপুর রাজত্ব করেছিল দক্ষিণ ভারতে। এখানে বাড়ি ছিঁড়ে থাকে কি হবে? থাকতে যাবে এখানে লাগবে কেন? আপনি যদি রাষ্ট্রপতি পদে থাকেন, বর্তমানে পদে থাকবেন তো দিল্লিতে থাকবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মুখার্জি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিল, কিন্তু মুর্শিদাবাদে তার বাড়িটা এখনো আছে। যখন রাষ্ট্রপতি সে হয়েছিল তখন সেই বাড়িতে ছিল, সেই ভবনে ছিল। এখন সেই ইন্দ্র পদবী অধিকার করে দিয়েছে, ইন্দ্র ভবনে থাকবে। আর এইখানে দক্ষিণ ভারতে থাকতে যাবে সে। আমরা গিয়েছিলাম না জায়গাটায়, কোন জায়গাটায় যে মতা তমঙ্গা মধু মতা মধুন মুগন্ধিরা বিবৃত তাম্রক্ষ নশেষ ধৃষ্ণবা উপাসত উপায়ন পানি ভিড় বিনা নির্বিষ কপযোগ বরুজ শান্ত। হে মহারাজ, তিনি উগ্রগন্ধ সুরাপানে মন্ত্র থেকে, যিনি তার তাম্রলোচন লাল চক্ষু হলেও তপস্যা যোগবল সম্পন্ন হয়। ব্রহ্মা বিষ্ণু শিব এই দেবত্রয় ভিন্ন অন্যান্য সকল লোকবাদ উপহার হস্তে তার পূজা করছে। আর কথা বলা যায় না, আপনি স্বয়ং নিজেকে দাঁড়িয়ে থাকতে গান শোনাতে। জগর মহেন্দ্র আসন মধুষা স্থিত বিশ্বা বসু স্তম্ভুরু অস্মাদয়। হ্যাঁ, স্বয়ং নারদ গোস্বামী বলছে। নারদ গোস্বামী তো লাগাবাজাটা বেশি পড়েছে। জগর মহেন্দ্র আসনে অধিশাসিত, মহেন্দ্র আসনে বলপূর্বক অধিকার করে বসার জন্য বিশ্বা বসু তুঙ্গুরু এবং আমরা সকলে গন্ধর্ব সিদ্ধা ঋষয় অষ্টবর্ম আমরা সকলে তার স্তবগান করতে লাগলাম। বিদ্যাধরা অপ্সর সবান। হে পাণ্ডুবংশাবংশ মহারাজ যুধিষ্ঠির, আমরা সকলে বিশ্বাবসুয়া সব তার মহিমাগুলো গান করতে লাগলাম। স্বয়ব বর্ণাশ্রম সমীভি ঋতুভি ভূরিবেক্ষেণ নির্যমান হবির্ভাগান অগ্রসেন। যে ঋষিরা সব বর্ণাশ্রমীরা প্রচুর দক্ষিণাদিকে যজ্ঞ পূজা আদি করছে, হিরণ্যকশিপু নিজ তেজে সেই সব যজ্ঞ ভাগ নিজেই গ্রহণ করছে। তার নামে যজ্ঞ করতে হবে। হিরণ্যকশিপুর উদ্দেশ্যে সহা। অকৃষ্ট প্রত্যা শুধু অমনি নয়, এবং বর্ণাশ্রম ভি
কুতুভীর ভুরি দক্ষিণাই ইজ্যমান হবির্ভাগা প্রসন্দিতা অকৃষ্ণপত্যা তস্যাসি সপ্তবতী সপ্ত দীপবতী মহি। এই যে পৃথিবী চাষ করতে হয়, কাউকে চাষ করতে হবে। অমনি ধান, গম, জব, ব্রীহি, অমনি প্রচুর একদম ভরে যাচ্ছে পৃথিবী সব। একটা গাছে এত ফল হয়ে গ্রাম খেয়ে শেষ করতে পারবে না, এত হয়ে গেল। তার ক্ষমতা মুকুলগুলো আসে, সব মুকুলে আম ধরলে গাছ দাঁড়িয়ে থাকতে পারে। অকৃষ্ণপত্যা তো সেই সপ্তদীপময়ী তথা কামদুঘা গাব। গাভীকে যখন ইচ্ছা দিবে তখনই দুধ পাবে। নানা আশ্চর্য পদমে নব, আকাশে নানা আশ্চর্য বস্তু সব দেখতে পাওয়া যায়। রত্না কলাশ রত্নৌঘং তৎপত্রভি ক্ষীর সিধু ঘৃত ক্ষুদ্র যদি ক্ষীরাম বিলোদকা লবণে সুদা সর্পিক দধিদুগ্ধ জল অমৃত জল বিশিষ্ট। এই সমুদ্র সকল তাদের পত্নী নদী সমূহ সহিত তরঙ্গের দ্বারা বিবিধ রত্ন দৈত্যের সমুদ্রে পৌঁছে দিত। বিবিধ রত্ন পৌঁছে দিতেন তারা। শৈলা দ্রোণীভীর আক্রীড়া সর্বাত্মু গুণান্দ্রমা দধার লোকবানা নামে এক হয়ে বপিষদ। রত্নাকর থেকে রত্ন সংগ্রহ করার চেষ্টা করতে হতো না। পর্বত দ্বয় মধ্যবর্তী সমতলের সহিত শৈল মানে পর্বতাদিতে মানে ক্রীড়া স্থান ছিল পর্বতের দ্রোণী দেশে মাঝখানে। তথায় বর্ষে ঋতুতে সব ঋতুর ফল, সব ঋতুর ফুল সব সেখানে প্রকাশ হত। বিনাশী একাই অগ্নি, ইন্দ্র, বায়ুপতি সকল গোপালের যে দহন, বর্ষণ, চালন, ব্যাকার্য এই একলাই ঠিক টাইমে টাইমে সব হতো। সবকে ছুটি দিয়ে দিয়েছে। অগ্নি যাও, বরুণ, পবন, সমন সব ছুটি, সব ছুটি, আমি একলাই সব। ঠিক টাইমে টাইমে যা যেটা হওয়ার কথা হতো। আরো সুন্দর করে হতো। হ্যাঁ, চিন্তা করে দেখুন, কোন জমিতে চাষ করতে হবে না, কিছু করতে হবে না, ভর্তি সব ফল ফুলে বা শস্যে। দেবতাগণ সেই সময় শুকিয়ে ছিল। হ্যাঁ, ব্রহ্মা ব্রহ্মা অমর বর চেয়েছিল। শক্তি লাভ করে ফেলেছে। ওই যোগ্যতার মধ্যে আর একটা জিনিস, এই যে তপস্যা করছে 100 বছর, সর্বসিদ্ধি তো যা ইচ্ছা করে তা, যা ইচ্ছা করে তা। এই জন্য সমস্ত কিছু এইটা হোক বলা মাত্র হয়ে যোগ সিদ্ধ তো, সর্বযোগ সিদ্ধ। ও যা বলবে তা হবে, অমনি এমনি তাহলে। এই জন্য আর অগ্নি, ইন্দ্র, বায়ু প্রভৃতি সকল লোকমানের কাজ একলা করছে। এখানে অন্যান্য লোকমান ফাঁকি দিতে পারে, কি হিসাবে করেন তার ওই একলা সব করছে, তার ঠিক ঠিক ঋতুগুলো ঠিক ঠিক কাজ করছে। এই জন্য সব একবারে কোনো অসুবিধা নেই। একাধিপত্য কাকে বলে? একে বলে একাধিপত্যকে। একলাই একলাই সব কাজ করছে। এ পর্যন্ত কেউ এটা পারে, রাবণও পারেনি। না, রাবণও তো দেবতাগণের নির্জিত কুকুবৈরাট বিষয়ান প্রিয়া যতজ্ঞ ভুঞ্জান না কিন্তু
प्रकार अजितेन्द्रिय बले दिग्विजय एकेश्वर हिरण्यकशिपु समस्त विषय प्रचुर परिमाणे भोग करेও তার পরিতৃপ্তি ছিল না, যেহেতু অজিতেন্দ্রিয়। एवं ঐশ্বর্যমন্তস্য দীপ্তস্য উচ্ছ্বাসবর্তিনা কাল মহান ব্যতীয়ায় ব্রহ্মশাপমুপেয়ুষ। হিরণ্যকশিপু এই প্রকার ঐশ্বর্য মনে মাত্র গর্বিত হয়, শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করল বা লঙ্ঘন করে অতিবাহিত করতে গিয়ে সনকাদি ব্রাহ্ম ঋষিগণ তাকে অভিসম্পাদ দিত, শীঘ্রই ধ্বংস হয়ে যাও করে দিয়েছে। পাপীগুলোকে বলছে যাও উঠে পড়ো, চলো স্বর্গে চলো। আর স্বর্গে যারা গিয়েছে পুণ্যবান না, তাকে ধরে টেনে নিয়েছে, যাও নরকে গিয়ে পড়ো, নরকে ফেলে দিয়েছে। আর পাপীগুলোকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। এই কাজ যাই সেটা তার এইসব কাজ দেখে সনকাদ ঋষিরা অভিসম্পাদ দিয়েছে। দর্শ উগ্র দ্বন্দ্ব সংবিঘ্না সর্বে লোক লোকপালা তা অন্যত্রা রব্ধ শরণম শরণম যদুরাচ্যুত। তখন তার এই উগ্র শাসন উদ্বিগ্ন হয়ে লোক আর লোকপাল, সমস্ত লোক লোকপাল, কোথাও আর স্মরণ নেই, আশ্রয় নেই, ব্রহ্মার কাছে যাবে, ব্রহ্মাই পথ দিয়েছে। তারা বিপদে পদে একমাত্র ব্রহ্মার কাছে যেত, ব্রহ্মাই নিজে বর দিয়েছে। কার কাছে যাবে? অচ্যুত ভগবানের স্মরণ। মহাদেবের কাছে এই উপায় হতো না। তস্মৈ নমস্তু কাষ্ঠায় যতাত্মা হরিণীশ্বর যর্গত্রাণা নগষ্টন্তে শান্তা সন্ন্যাসমলা ইতিতে সংযুতাত্মান সমাহিত অধিয় অমলা উপতস্তু ঋষিকেশ বিনিদ্রা বাই বললেন। এরা বলছেন যে স্বয়ং পরমাত্মা ঈশ্বর হরি যেখানে আছেন সেখানে নির্বিকার নিষ্কাম সন্ন্যাসীগণ যার পাপন নেই, যার কিচ্ছু হয় না, পুনরাগমন করে না, সেই উৎকৃষ্ট যে দিক ভগবানের, সেই দিককে আমি নমস্কার আমরা করছি। এইরূপ ধারণা যুক্ত অমর লোকপালগণ বিনিদ্র হয় সংযতাত্মা হে বায়ুমাত্র ভজন পূর্বক ভগবান ঋষিকেশের আরাধনা করতে লাগে। তেষাম আবির্ভূত বাণী অরূপা মুখ মেঘনীশ্বর সন্নাদয়ন্তী কুকুব সাধনা অভয়ঙ্করী। ঋষিকেশে আরাধনা করতে ভগবান আকাশবাণী মা ভৈ, মা ভৈষ্ণ বিবুধ শ্রেষ্ঠা ধর্মেশাং ভদ্রমস্তুব মদ দর্শনী ভূতারা সর্বস্ব পবিত্র। জ্ঞাতমেত সদৌরাত্মন দৈত্যয়া অপসদস্য তস্য শান্তি করিষ্যামি কালম তাবৎ পরীক্ষা। ভগবান বলছেন মা ভৈষ্ণ ভয় নাই, হে বিবুধ শ্রেষ্ঠা দেবশ্রেষ্ঠ সর্বেশাং ভদ্রমস্তু, তোমাদের সকলের মঙ্গল হোক। মদ দর্শনী ভূতানাম সর্বসেব করছে, আমার দর্শন হলে সর্বসেয় সর্বপ্রাপ্তি হয়ে যাবে। জ্ঞাতমে তো দৌরাত্ম, এ দৌরাত্মটা আমি জানি। দ্বৈতে অপসদস্য, অপসদস্য যে দ্বৈত অসৎ দৈত্যের এই যে দুষ্কর্ম আমি সব দেখছি, সব জানি। বলা হয় বিবুধ, বিশেষ রূপে বুধ মানে সর্বজ্ঞ, বিশেষ রূপে সর্বজ্ঞতা।
জ্ঞাতমেত দস্য দৌরাত্মন অপসদস্য, এই যে অসৎ দৈত্যের যাবতীয় দৌরাত্ম আমি সব দেখছি। দস্য শান্তি করিষ্যামি, তার শান্তি আমি স্বীকৃতি করবো। তোমার ততকাল পর্যন্ত অপেক্ষা করো। যদা দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধুষু ধর্মে বই বিদ্বেষু সবাসু বিনাশু। বিনাশের মূল কারণ হচ্ছে যখন ব্যক্তি দেবতাদের উপর, বেদের উপর, গাভীর উপর, ব্রাহ্মণের উপর, সাধুর উপর, ধর্মের উপর এবং আমার উপর বিদ্বেষ চালাবে, তো আসলে শীঘ্রই বিনাশ প্রাপ্ত। নির্বৈরায় প্রশান্তায় সস্তায় মহাত্মানে প্রহ্লাদায় যতার যুদ্ধে মনুষ্যে বিপর্যিত। করে চিন্তা নেই, নিজের পুত্র প্রহ্লাদের উপরে অত্যাচারী হবে, নিজ পুত্রের প্রতি মহাত্মা, নিজের পুত্রের প্রতি প্রহ্লাদের প্রতি আক্রমণ করবে, অত্যাচার। তখন ব্রহ্মার বলেতে উজ্জিত হলেও আমি তাকে ধ্বংস করব, কোনো চিন্তা নেই। যদা দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধুষু। দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধুষু ধর্মে মহিষ বিদ্বেষ সবা আশু বিনাশ। সিনার্দও আছে ইত্যুক্ত লোকগুণুনা ত্বং প্রণম্য দিবৌকশ নবতন্ত্র গতোদ্বেগা মেনিরে তা সুলভ হত। ভগবান এই বলে যখন তিনি অন্তর্হিত হয়ে গেলেন, দেবতায় সমস্ত দেবতাগণ তখন সেই দিকে প্রণাম করলেন। দেবতা প্রণাম করে আনন্দে তারা ফিরে এলেন গৃহে, জানলেন যে অসুরের মৃত্যু হল। ততদৈত্য পুত্রে পথে পুত্র চত্বার পরমাদ্ভুত প্রহ্লাদ অভুর মহাত্মা তেষা গুণের মহৎ উপাস। ওই দৈত্যপতি হিরণ্যকশিপুর 4টি পুত্র ছিল, তার মধ্যে বিশেষভাবে প্রহ্লাদ গুণের দ্বারা শ্রেষ্ঠ হয়েছিল। ভগবত ভক্তগণের উপাসক ছিলেন, ব্রহ্মণ্য শিল সম্পন্ন সপ্তসন্ধু জিতেন্দ্রিয় আত্মবাদ সর্বভূতানাম এক প্রিয় সুহৃত দাসব স্বর্ণতাং আজ্ঞাঙ্গি পৃথিবা দৃঢ়বৎস ভাতিবা সদৃশ স্নিগ্ধ গুরুমীশ্বর ভাব বিদ্যার্থ রূপজন্মাঢ্য মানসকম্ব বিপদ। কিরকম মহাত্মা হয়েছিলেন প্রহ্লাদ? ব্রহ্মাণ্ড গুণসম্পন্ন ছিল, সচ্চরিত্র, সত্য প্রতিজ্ঞা, জিতেন্দ্রিয়, পরমাত্মার ন্যায় প্রাণী মাত্রেই একমাত্র প্রিয় এবং সুহৃদতম ছিলেন। মাননীয় ব্যক্তির প্রতি ভীত্যবাদ প্রণত হতেন, দীনজনের প্রতি পিতার ন্যায় বাৎসল্য প্রকাশ করতেন, সমান ব্যক্তির সঙ্গে প্রীতি ভ্রাতার ন্যায় অনুরাগযুক্ত ছিল। শিক্ষা দীক্ষা দাতা গুরু ও সতীর্থ গুরুজনকে প্রভু জ্ঞান করতেন। বিদ্যার্থ রূপ ও অভিজ্ঞার শ্রেষ্ঠ জন্ম
লাভ করে বিশিষ্ট হয়েও অহংকার বর্জিত ছিল। এইসব সদ্গুণে প্রহ্লাদ বিশুদ্ধ ছিলেন। নির্বিঘ্না চিত্ত ব্যসনেষু নিষ্প্রিয় সুখেষু অবশুদ্ধি জ্ঞানেন্দ্রিয় প্রাণ শরীরধি সদা প্রশান্ত কাম রহিতা সুরাসুর। প্রহ্লাদ অসুর বংশজাত বটে, হলেও বিষ্ণু বৈষ্ণবে অনাদর মূলে মাৎসর্য প্রভৃতি অসুর ভাব শূন্য ছিল। বিপদে তার চিত্ত উদ্বিগ্ন হতো না। তিনি গৌণ শ্রৌত কর্মকাণ্ডে দৃষ্ট যে বাসনাদি লৌকিক ব্যাপারকে তুচ্ছ অবস্তু জেনে নিষ্ক্রিয় ছিল। মানে সৌচ স্নান্ত কর্মগুলো জগতে যত হয়, যাগ যজ্ঞ, এই সমস্তগুলো লৌকিক ব্যাপার, এইগুলো সব করবার জন্য তাদের সাহায্য করলেও তিনি অবস্তু বিচারে সেগুলিকে অশ্রদ্ধা ছিল, তার নিষ্ক্রিয় ছিল, জিতেন্দ্রিয়, জিতবায়ু ও জিতবুদ্ধি বশতঃ প্রশান্ত কাম ছিল। জিতেন্দ্রিয়, জিতবায়ু গর্তের মধ্যে পুঁতে মাটি দিয়ে বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে, সেইখানে বেঁচেছে। এইভাবে সে তো বায়ু, জিতবায়ু হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে হবে না, চুপচাপ বেঁচে উপভোগ করেছিলেন। এবং অসুর আর সুর এই ভেদটা ছিল না, কে অসুর কে সুর এই ভেদ ছিল। यस्मिन् महत् गुणा राजन् युज्यन्ते कविभिर्मोह न ते अधुना विधीयन्ते यथा भगवतीश्वर। যেসব মহৎ গুণ এরা জন্মে, তার মহৎ গুণ সকল পণ্ডিতগণ সর্বদা কীর্তন করত এবং যে নিত্য গুণসমূহ এইসব যেরূপ ভগবানের যে নিত্য সব গুণ অবস্থান, তাতেও অদ্যাপি সেই মহৎ গুণগুলি সর্বদা বর্তমান আছে। প্রহ্লাদ একদিন যে বিরোচন বিজ্ঞা করতে গিয়ে একটা ঋষির আশ্রমে একটা হরিণ ঢুকে গেছে, হরিণটাকে বধ করেছে। যখন সেই ঋষি বালক বলছে, তুমি কি করলে? আমার আশ্রমে তুমি এই মৃগকে বধ করলে? তোমার আশ্রম হলে কিন্তু আমার বাবার রাজ্য, আমাদের অধিকার আছে, সব জায়গায় আমরা কি করতে পারি, আমাদের অধিকার আছে। বলে আচ্ছা, তোমার না অন্যায়, কি করছো তা অন্যায়, তোমার বাবার কাছে চলো যে বিচার। এই ঋষি বালক বিরোচনকে নিয়ে গেল প্রহ্লাদের কাছে, বলছে মহারাজ আমার বিচার করে দিতে হবে। কি বিচার? ব্রাহ্মণ বালক বলছে, আপনার পুত্র বলছে যে সমস্ত রাজ্য আমার, আমার পিতা, আমি যা ইচ্ছা তা করতে পারি। এই জন্য আমার আশ্রমে গিয়ে একটা হরিণ বধ করেছে। আমি বলছি এটা অন্যায়, বলছি না এটা অন্যায় নয়, আমি যা ইচ্ছা তা করতে পারি। আর তোমার বাবার কাছে বিচার দেবো, যদি তুমি হেরে যাও
তোমার শিরশ্ছেদ হবে। আর আমি হেরে যাই তো আমার শিরশ্ছেদ। এই প্রতিজ্ঞা আছে যে মহারাজ বলুন তো যে এই রাজ্য আপনার সমস্ত কিছু, সেই জন্য এই আপনার পুত্রকে সব কিছু করতে পারবে, যা ইচ্ছা তা করতে পারবে। প্রহ্লাদ বলছেন এই রাজ্য আমার নয়, কোনো ক্ষত্রিয়ের বা কোনো অসুরের এসব রাজ্য নয়, সারা পৃথিবীটাই ব্রাহ্মণের। ব্রাহ্মণ হচ্ছে জ্যেষ্ঠ, এই জন্য জ্যেষ্ঠ ব্যক্তির অধিকার সর্বত্র হয়ে থাকে। ব্রাহ্মণ তপস্যা বেদোদ্যম যজ্ঞেতে ব্যস্ত থাকে, ক্ষত্রিয় তাদের কাজটা ক্ষত্রিয় রাজ্য পালন, দেশ পালন, কিন্তু দেশটা ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের নয়। অতএব সেই জন্যে ও যা বলছে অন্যায়, কি বলেছে, ঘাতক দেখা প্রহ্লাদকে নিয়ে বিরোচনে তাই ঘাতক এসে গেছে, বিরোচনকে বেঁধে নিয়ে যাবে। এমন সময় ব্রাহ্মণ বালক, মহারাজ আমার একটি প্রার্থনা। কি প্রার্থনা? না, আমার প্রার্থনা আমি বিরোচনের প্রাণ ভিক্ষা করছি। ঠিক আছে, ব্রাহ্মণ যা প্রার্থনা করবে তাই আপনার মতো এক প্রকার নিষ্কপট, সত্যবাদী এবং ন্যায় বিচার পরায়ণ ব্যক্তি পুত্রের মৃত্যু হওয়া উচিত না। আপনার যে গুণ আপনার পুত্রের মধ্যেই আছে, জগতে মঙ্গল, এর মৃত্যু হওয়া উচিত। তথা সেই বিরোচন দেখা হয় ইন্দ্র এসে প্রাণ চাই, আর চাইল উদার, বাবা যেমন উদার, হ্যাঁ, যেমন बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा बाप का बेटा प्रहलाद पुत्र दिवस সে প্রাণ দিয়ে দিলেন অকালে মৃত্যু। বিরোচনের পুত্র বলি, বাক্য দিলেন সত্য, বলিও এরকমই হলো। বলি মহারাজ বিরোচনের পুত্র, হ্যাঁ, বলির পুত্র বান, তো বানর রাজা সেরকম, সে ভূতের ভূতের সব বলো, শিবের ভক্ত সব ভূত বেতাল বেতাল ধর্মে কতটা নিষ্ঠা থাকে। আর বাক্যের কতটা সত্যতা থাকলে সে বলল যে তোমার আমি পরমায়ু চাই। ব্রাহ্মণ বেশি যা চাইবে তাই দেবে, যা চাইবে তাই দেবে, তোমার প্রাণ চাইবে, তোমার পরমায়ু চাইবে, আমার পরমায়ু নিয়ে তুমি ব্রাহ্মণ, তোমার কি হবে? ও তুমি তো ব্রাহ্মণ নাও, তুমি ইন্দ্র, তুমি আমার পরমায়ু নিয়ে, আমি তোমার কাছে করে পরমায়ু চাইছি। কি আছে, জল হাতে নিল, নাও ধরো, আমি আমার সমস্ত পরমায়ু দিলাম, দেওয়া মাত্রই মৃত্যু। কিরকম সত্য, সত্যনিষ্ঠ ছিল। এই তো সত্যনিষ্ঠ বলা মাত্রই কার্য হয়ে যশ্মীর মহৎ গুণা রাজন বিজ্জন্তি কবিভীম নতে অধুনা বিজয়ন্ত যথা ভগবত ঈশ্বর। এই জন্যে রাজন এই মহৎ গুণ সকল পণ্ডিতগণ কীর্তন করে। সেই নিত্যগুণ সমূহ যেন ভগবানের যে নিত্য অবস্থা
সেরকম কাজ আছে। জন সাধু গাথা সদস্য রিপুববিশ্রাম রিপু প্রতিমানম প্রকুরবন্ধী কিমুতান্ন ভবাদ দিশা। হে মহারাজ, সভাস্থলে সাধু কথা বসন, শত্রু সকল অমরবৃন্দ প্রহ্লাদের দৃষ্টান্ত উল্লেখ করে। শত্রুরা বলছে যেমন প্রহ্লাদ, কোনো কিছু দৃষ্টান্ত দিতে যেমন প্রহ্লাদের দৃষ্টান্ত। আপনাদের ন্যায় মহান ব্যক্তি তো তার দৃষ্টান্ত দেবেনি, কিন্তু প্রহ্লাদ তার শত্রুপক্ষ পর্যন্ত তার দৃষ্টান্ত। গুণের অলম অসংখ্যাই মহাত্মান তস্য সূচ্যতে বাসুদেবে ভগবতী যস্য নৈসর্গিক। এই জন্য তার গুণের কথা কতটুকু মহাত্মা কৃষ্ণ করে যাবে। যার বাসুদেবেতে স্বাভাবিক নৈসর্গিক মতি, তার গুণ তো বর্ণনা করবে কি? স্বাভাবিক যার নাকি মতি গতি, অগণিত গুণের মধ্যে নির্দেশ কে করবে? তথা সকল বাক্যের দ্বারা তার মহাত্মা সূচনাই করে। সর্ববাক্যের তার মহাত্মা নষ্টা কিরণক বালো জড়বৎ তন্ময় সতা কৃষ্ণ গ্রহ গৃহীত আত্মা নবেদ জগদীশ। শৈশব থেকে, শিশুকাল থেকে প্রহ্লাদ খেলার বস্তু সব ফেলে দিয়ে চুপচাপ বসে ভগবান চিন্তা করে। গ্রহগ্রস্তের ন্যায় জড়বাদ অবস্থান রয়ে সবসময় ভগবানের চিন্তা। কৃষ্ণ গ্রহগ্রস্ত হয়, জগৎ যে এইরূপ, জগৎটা কিরূপ, এই জগৎ সম্বন্ধে তার কোন প্রকার চিন্তা ছিল না। আসীন পর্যটন অশ্ন শয়ান প্রবিবন যুবন জ্ঞান সন্ধ্যার্থ জ্ঞান গোবিন্দ পরিলম্বিত। প্রহ্লাদ সর্বদা ভগবানের সেবন্মুখ থাকতেন। জাগতিক উপবেশন, পর্যটন, ভোজন, পান, শয়ন, কথোপকথন সব অবস্থাতে প্রাকৃত ভোগ বিষয় উপলব্ধি করতেন। কচির দুদতি বৈকুণ্ঠ চিন্তা সবল অচেতনা, কচির হাসতি চিন্তা আহ্লাদ উদ্গাতি। কখনো প্রেম বিহারে কাঁদতেন, কখনো হাস্য করতেন, আহ্লাদে কোনো সময় গান করতে লাগে ভগবত চিন্তা। নদতি কচিত উৎকণ্ঠা বিলজ্জ নিত্যতি কচিত, কচিত তদ ভাবনা যুক্ত স্তন্ময় অনুচকার। তখন ভগবানকে দেখে উৎকণ্ঠিত অবশ্য শব্দ করতেন, আনন্দ আতিশয্যের বিলজ্জ হয়ে নৃত্য করতেন। কখন ভগবত চিন্তা একদম তন্ময়তা লাগে, বিভোর হয়ে তার লীলা অনুকরণ করতেন। প্রহ্লাদ যখন প্রথমে কয়াদূতের গর্ভে এলেন, তখন সাধারণ প্রাণী ছিলেন না নারদের ভক্তই প্রাণী? ভক্তই ছিলেন। ওই যে নারায়ণ নারায়ণ করে গর্ভধান করেছিল, নারায়ণ চিন্তা ভক্ত সেই সরাসরি ভক্তই এসে ভক্ত হিসেবে করবে। নারায়ণ হচ্ছে নারায়ণ চিন্তা করতে করতে গর্ভধান করেছিল। নারদ হচ্ছে ওইটা পুষ্টি দান করেছে। হ্যাঁ, নারদ গোস্বামী এটাকে আরো পুষ্টি দান করেছে। নারদ গোস্বামী তো ওইটি খুব ভাবনা করিয়ে দিলেন। কঠিন উৎপ্রকাশ কুষ্ণী আসতে সংকৃষণ নিবৃত আনন্দ প্রণয়ানন্দ সলীলা মৃতেক্ষণ। ভগবান স্পর্শেতে যেন ভগবান স্পর্শ করছেন, আনন্দ মগ্ন হয়ে পুলকিত হতে স্থির প্রেম জন্য ঈশ্বর নিমিলিত নয়নে আনন্দ আশ্বাসিত হয়, নিস্তব্ধ হয়ে সব উত্তম শ্লোক পদার্থ বিন্দয় নিবেশী নিষেবয়া কিঞ্চন মঙ্গল সঙ্গলব্ধয় তন্নাম পদার নিবৃতিয়া মাত্মনো মুহু
দুঃসঙ্গ হীনস মন সমবেধা, যে অকিঞ্চন ভগবত ভক্ত সঙ্গ প্রভাব, উত্তম শ্লোক ভগবানের পাদ পদ্ম সেবা সর্বদা পরমানন্দিত ও দুঃখকৃষ্ট দিনজনকে দেখলেই তার মনে ভগবত নিষ্ঠা বা শান্তি বিধান করতে হবে। প্রহ্লাদের কাজ ছিল সকলকে ভক্তিদানের জন্য চেষ্টা করে। তস্মিন মহাভাগবত মহাত্মনি হিরণ্যকশিপু রাজন মকরত অঘমাত্মান, এইরকম যে পুত্র মহাভাগবত মহাত্মা, ভগবান মহাত্মা পুত্র প্রহ্লাদের প্রতি হিরণ্যকশিপু ভয়ানক বিরুদ্ধে আচরণ করেছিল, হত্যা করবার যুধিষ্ঠির উপাস দেবর্ষি এত ইচ্ছাম বেদিত তব সুব্রত আত্মজায় শুদ্ধায় পিতাবদাত সাধবীয় ভাব। ঋষি বলছেন যে হে ঋষি, সে সুব্রত হিরণ্যকশিপু পিতা হয়ে নির্মল অন্তঃকরণ যে পুত্র সাধুপুত্র আত্মজা প্রহ্লাদকে দুঃখ দিয়েছে, এ বিষয়টা কিভাবে আপনার নিকটে সে জানতে ইচ্ছে। পুত্রান প্রতিকূল আশ্রাম পিতর পুত্রবৎসলা উপলম্বন্তে শিক্ষা নৈবাঘম অপরোধ। পুত্র প্রতিকূল হলে পুত্রবৎসল পিতা তার কাছে ভবিষ্যৎ মঙ্গল হবে, সেই জন্য তাকে শাসন বাক্য শাসন করতে পারত, শাসন করবেন, তার সত্যি এমন আচরণ করবেন যেটা না তার মৃত্যুতে পর্যবসিত হয়। এরকম আচরণ তো করা উচিত না। কি মতো অনুগোসান সাধু তাদিশান গুরুদেবতা এতৎ কৌতূহলং ব্রহ্ম অস্মাকং বিদ্যমান বলছেন, একাদশ অনুকূল সাধু পুত্র প্রতি পিতার পক্ষে হিংসা আচরণ কি প্রকার হতে পারে? এ ব্রহ্মাণ্ড পুত্রের প্রতি পিতার এই প্রকার বড় চেষ্টা অসম্ভব বলে পুত্র বধের কথা শুনে কৌতূহল হচ্ছে। আপনি এই আখ্যান আমার নিকটে কীর্তন, আমার নিকটে এই কথা কীর্তন কি করে পিতা হে পুত্রের মৃত্যুর জন্য চেষ্টা করে। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংসা সংহিতা বেশিকা সপ্তম যুধিষ্ঠি নারদ সংবাদ চতুর্থ বঞ্চারত ইদারং পবনে ভূ বিষ্ণু